ডিসেম্বর রাত 9:30 দিকের দৃশ্য এটি। কক্সবাজার শহরের আলোচিত কটেজ জোনের শেষের গলি, যেখানে এভাবে প্রকাশ্যে লেনদেন হচ্ছে ইয়াবা ট্যাবলেটের। কোহিনূর রিসোর্টের সামনে বাইক নিয়ে দুই যুবক আসেন গলিতে। এসে তারা ফোনে কথা বলেন। এরপর গলির শেষের দিক থেকে এক মহিলা এসে দাঁড়ান বাইক নিয়ে দাঁড়ানো দুই যুবকের পাশে। এরপর কয়েক সেকেন্ডে লেনদেন হয় ইয়াবা ট্যাবলেটের। ইয়াবা দিয়ে এবং টাকা নিয়ে চলে যান মহিলাটি। এটি কক্সবাজার কটেজ জোনের প্রতিদিনের চিত্র। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অলিতে গলিতে হেঁটে হেঁটে বিক্রি হচ্ছে ইয়াবা। 4 ডিসেম্বর কটেজ জোনের শেষের গলির আরেকটি দৃশ্য এটি। দিনের বেলায় এক বাইকে 3 যুবক যান কোহিনূর রিসোর্টের এই গলিতে। আগে থেকেই ফোনে কথা বলে গলিতে গিয়ে দাঁড়ান তারা। এর কিছুক্ষণ পরে এক মহিলা এসে তাদের একজনের হাতে দেন কিছু ইয়াবা। ইয়াবাগুলো গুনে গুনে নিতেও দেখা যায় একজনকে। এরপর চলে যান তারা। এসব অপকর্ম ও অপরাধ বিভিন্নভাবে দমনের চেষ্টা করলেও বারবার ব্যর্থ হচ্ছে কটেজ ব্যবসায়ী সমিতির নেতারা। ইয়াবা ও প্রতিটা কারবার বেড়ে যাওয়ার তথ্য জানিয়ে দ্রুত সময়ে বন্ধের উদ্যোগ নেওয়ার কথা জানান কটেজ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উসমান। আসলে আমরা 2-3 বার অভিযান চালিয়েছিলাম, ঠিক আছে। এখন অনেকবার আমরা বাধা সৃষ্টি করার পরে সামাজিক ভাবে আমরা বন্ধ করার জন্য এগুলো পাইকারি করছিলাম। শেষ নয়, আমরা এগুলো কালকেও আমরা বসছিলাম, আমার সভাপতি মহোদয়ের সাথে কথা বলছিলাম, সেক্রেটারির সাথে কথা বলছিলাম। কথা বলে আমরা এখন শেষ নয় চিন্তা করছি যে আবারও আমরা অভিযান চালাবো, সামাজিক ভাবে দলীয় ভাবে ব্যবসায়ী সংগঠনদের সাথে কথা বলে এগুলো আমরা আবার বন্ধ করব। এগুলো আসলে ইয়াবা প্রতিটা এগুলো বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আবার বন্ধ করে এগুলো একটা সমাধানে আসার চেষ্টা করবো আর কি। 5 ডিসেম্বর দুপুর 2:30টার দিকের দৃশ্য এটি। কটেজ জোনের ডায়মন্ড এঞ্জেলের সামনে এভাবে প্রকাশ্যে এক যুবকের কাছ থেকে ইয়াবা কিনে নেন এই মহিলা। কয়েক সেকেন্ডে ইয়াবা আদান প্রদানের পর তারা চলে যান নিজ নিজ কটেজের গন্তব্যে। 7 ডিসেম্বর রাতে আরেকটি ইয়াবা লেনদেনের দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। হেঁটে হেঁটে ইয়াবা লেনদেন করছে একে অপরকে। লোকজনের উপস্থিতি বুঝতে তারা তাকান এদিক ওদিক। এরপর সুযোগ বুঝেই মহিলাটি এভাবে গুজিয়ে দেন ইয়াবা। একই সময়ে হেঁটে যাওয়ার সময় আরেক যুবকের সাথে লেনদেন করেন একই মহিলা। প্রকাশ্যে এসব মাদক কারবার দিন দিন বেড়েই চলছে কটেজ জোনে। এসব বন্ধের কোনো উদ্যোগও নিচ্ছে না সংশ্লিষ্ট প্রশাসন। মাঝে মাঝে কটেজ ব্যবসায়ী সমিতির নেতারা প্রতিবাদ করলেও কাজের কাজ কিছুই না হওয়ার কথা জানান স্থানীয় ব্যবসায়ী ও কটেজ ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। আমাদের কটেজ জোনে ওপেন কিছু পতিতালয় রয়েছে, যেগুলোতে ওপেন টিকিট দিয়ে প্রতিটা মজুত করে প্রতিটা বিক্রি করা হয়। ওখানে আবার ইয়াবা মদ এগুলোরও অভিযোগ রয়েছে। আমরা এগুলো বিভিন্নভাবে চেষ্টা করছি। আমাদের সেক্রেটারি সাহেব আছেন, সাংগঠনিক সম্পাদক আছেন, আমাদের যারা কর্মকর্তারা আছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমাদের সাংগঠনিক সম্পাদক সহ যারা আছেন তারা সবসময় দেখে দালাল প্রতিহত করার জন্য সবাই চেষ্টা করে। মূলত ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের ধারণা আর কি, এরকম হোটেল মোটেল জোনে ওপেন টিকিট দিয়ে পতিতালয় এবং তারা অসংখ্য দালাল মাঠের মধ্যে লেলিয়ে দিছে। ওই দালালগুলি পর্যটকদের বিভিন্নভাবে হয়রানি করে। এটার ব্যাপারে আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করি, কিন্তু প্রশাসন তো সর্বোপরি নীরব। প্রশাসন মাঝে মধ্যে আইওয়াস অভিযান চালায়, কি কারণে নীরব সেটা আমরা জানি না, কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করি এগুলো নিয়ন্ত্রণ করার জন্য। মিথ্যার কিছু নেই, আমি তো ওখানেই বলতেছি আপনাকে, এগুলো মিথ্যার কিছু নেই, এগুলো এখানে এগুলো হচ্ছে। 14 ডিসেম্বর রাত 11টার দিকে আরেকটি ইয়াবা লেনদেনের দৃশ্য কটেজ জোনের আল সাহাব রিসোর্টের সামনে। রাত 11:30টার দিকে দুই যুবক বাইক নিয়ে এসে দাঁড়ান আল সাহাব রিসোর্টের সামনে। সেখানে আগে থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছিল দুই ব্যক্তি। এরপর একজন টাকা বের করে দেন ইয়াবা বহনকারীর হাতে। তিনি প্রথমে টাকাগুলো গুনে গুনে দেখেন। এর কয়েক সেকেন্ড পর পকেট থেকে একটি পুটলি বের করে দেন টাকা নেওয়া ব্যক্তির হাতে। পুটলি থেকে ইয়াবা বের করে গুনে গুনে নেন তিনি। ইয়াবা লেনদেন করে দ্রুত বাইক নিয়ে স্থান ত্যাগ করেন দুই যুবক। এর কয়েক ঘন্টা পর একটি মিশুক গাড়ি নিয়ে 3 যুবক এসে দাঁড়ান কটেজ জোনের লিটল মুন রিসোর্টের সামনে। মিশুক গাড়ি থামিয়ে চালক চলে যান অপর একটি গলিতে। এ সময় যাত্রী 3 জনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে মিশুক গাড়িটি। প্রায় 5 মিনিট পরে দৌড়ে দৌড়ে এসে গাড়িতে হাজির হন চালক। এরপর পকেট থেকে ইয়াবা বের করে গাড়ির সিটে গুনে দেখান যাত্রীদের। তারাও গুনে গুনে নেন ইয়াবাগুলো। কিন্তু এরই মধ্যেই কয়েকটি ইয়াবা ট্যাবলেট পড়ে যান রাস্তায়। চালকের সাথে যাত্রীরাও রাস্তার মধ্যে খুঁজতে থাকে পড়ে যাওয়া ইয়াবা। কিছুক্ষণ খোঁজার পর না পেয়ে বাকি ইয়াবাগুলো নিয়ে একটি কটেজে ঢুকে পড়েন মিশুক গাড়ি নিয়ে আসা 3 যুবক। প্রতিনিয়ত কটেজ জোনের অলিতে গলিতে এভাবে প্রকাশ্যে চলছে ইয়াবা লেনদেন। ইয়াবা কারবারকে কেন্দ্র করে ঘটছে নানান ঘটনাও। তবে ইয়াবা লেনদেনের তথ্য পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার কথা জানান কটেজ ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুল ইসলাম।
যেগুলো অবৈধ বলতেছেন, এগুলো যারা অবৈধ করতেছে এরা আমাদের সমিতির আওতাভুক্ত না, আমাদের কটেজ ব্যবসায়ী সমিতির আওতাভুক্ত না। আর যারা আপনারা বলতেছেন অলিতে গলিতে যারা করতেছে, এরকম যদি প্রমাণ আমাদের হাতে আসে আমরা আইনানুগ ব্যবস্থা নিব, সমিতির পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিব। অলিত গলিতে এভাবে প্রকাশ্যে ইয়াবা লেনদেন হলেও ইয়াবা সেবনের আস্তানা রয়েছে বেশ কয়েকটি কটেজে। মাদক কারবারিরা নির্দিষ্ট কয়েকটি কটেজে নিয়মিত বসেন ইয়াবা আড্ডায়। রেজাউল করিম রেজা, ভয়েস অফ 24, কক্সবাজার।